শুকরিয়াতান সালাতু শকর, 2 রাকাত নামাজ হেরেমের সীমানার মধ্যে পড়বেন। পড়ার পরে দূরের থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ ঘরের দিকে হাতটা উঁচু করে বল বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে এই হাতের তালাটাকে চুমু দিবেন। ও হাত, তুই আল্লাহর ঘরের দিকে ফিরেছস, তোকে ধন্য, হাতের তালায় চুমু দিবেন, দিয়ে সামনের দিকে আগাবেন। আগানোর পরে ওখানে সবুজ বাতি আছে, সবুজ বাতি বরাবর যায়া তোয়াফ শুরু করবেন। তোয়াফের কোনো স্পেশাল তোয়াফের কোনো নির্দিষ্ট দোয়া নাই, একটা জেনারেল দোয়া আছে, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ও ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এটা হলো তোয়াফের জেনারেল দোয়া। এছাড়া পার্সোনাল আরো দোয়া আছে, বই পুস্তকে লেখা আছে, কিন্তু এই দোয়াটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা তো কোরআনের আয়াত, এটা আমরাও জানি, একটু বেশি আছে, সেটা কি ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। ইয়া আল্লাহ, দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও, জাহান্নাম থেকে আমার মুক্তি দিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, ওগো পরাক্রান্ত, ওগো দয়ালু, ওগো বিশ্বজাহানের প্রতিপালক, আমাকে দুনিয়াতেও শান্তি দাও, পরকালেও মুক্তি দাও, জাহান্নাম থেকে নাম কাইটা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোয়াফ চলাকালীন এই দোয়া করবে, আল্লাহ গ্যাস গ্যাস করে জাহান্নাম থেকে নাম কাটবে, গ্যাস গ্যাস করে নাম কাটবে। যেরকম আল্লাহু আকবার। জাহান্নাম তালিকার থেকে নাম কেটে দিবেন, জান্নাতের খাতায় নাম লেখায় চলে আসবো বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। এটা তোয়াফের দোয়া। 7টা চক্কর দিতে হবে। কয়টা? সবুজ দাগ থেকে শুরু হবে, আবার সবুজ দাগ এসে শেষ হবে, একটা চক্কর। এভাবে 7টা চক্কর দিয়া মাকাম ইব্রাহিম বরাবর পিছনে যায় 2 রাকাত সালাত তোয়াফ ওয়াজিব 2 রাকাত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় মোনাজাত করলেন। তোয়াফ শেষ হইল। এবার যাবেন সাফা মারোয়া, 2টা পাহাড় আছে, সফার থেকে মারোয়া, মারোয়াতে সফা। এখান থেকে আনুমানিক শাহী মসজিদ যাইতে আবার ওখান থেকে এখানে আসতে হবে, 4 বার যাইতে হবে, 3 বার আসতে হবে। 4 আর 3 কত হবে? 7 বার। এটাকে সাই বলে, সফা মারোয়া সাই, এটা ওয়াজিব, এটা করতে হবে। এটা করার পরে এরপরে বারবারে যাবেন। বারবার মানে সেলুন, সেলুন আছে, একটু পরে পাকিস্তানি সেলুন আছে, হিন্দুস্তানি আছে, বাঙালি আছে, পাকিস্তানি বেশি। সেলুনের মধ্যে যায় জিজ্ঞাসা করে লোকবেন যে এই মেরে মেরে শের কা বাল কাতরানা কেতনা কেতনা বলো। বাংলা কইলেও বুঝে ওরা। এগুলো করতে করতে মাথার মাথার চুল 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 এই ইশারা দিলে হবে কত কত। হেরা বলবে খামসা খামসা, মানে খামসা কত? 5 রিয়াল। 5 রিয়াল, 5 রিয়াল মানে কত? 150 টাকা। 5 রিয়ালে কেটে ফেলবেন। অনেক জায়গায় 10 বলবে, নতুন পয়সা 10 বলবে, 18 রিয়াল, 18। আপনি আমা কমন মাফি 18, 18 হবে না, বলবে লা 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 18 না, খামসা 5টা। কিছু ভাষাও শিখতে হবে। 10 এভাবে 2 আঙ্গুল দিয়ে বলবে 10 রিয়াল লাগবে, আপনি বলবেন না 5 রিয়াল দিব, রাজি হয়ে যাবে। 5 রিয়ালে কাইটে ফেলবেন, আপনি হালাল, ওমরা শেষ। আপনি কি হয়ে গেছে? আপনি আল্লাহর ঘর তোয়াফ করছেন 7টা, 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে সাফা মারওয়ার 7টা চক্কর দিছেন, দোকানে এসে মাথা চুল কাটছেন, এই যে ওমরা শেষ। আপনি হজের একটা অংশ শেষ হয়ে গেল। উমরাটা, এই যে উমরাটা যারা বাংলাদেশ থেকে যায় আপনি প্রথম করবেন, এটা হজের অংশ। এই উমরাটায় আপনার হজটাকে তামাত্তু হজ বানায় দিবে। কি হজ বানায় দিবে? তামাত্তু হজের জন্য আগে প্রথম সফরে যায় প্রথম উমরা করতে হয়, এরপরে হালাল হওয়ার পরে আবার হজের দিন শুরু হলে আবার হজ করতে হয়। এটাকে তামাত্তু হজ বলা হয়। এই উমরাটা আলাদা কোনো উমরা নয়, এটা হজের অংশ। এই উমরাটা হজকে অনেক দামি বানায় দেবে, এটাকে তামাত্তু হজ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরাকে এক সফরে আদায় করবা, একসাথে আদায় করবা। প্রথম উমরা করবা, পরে হজ করবা। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকরা ওয়াজ যুনুব, এতে তোমার 2টা লাভ। আল্লাহ চিরদিনের জন্য তোমার থেকে দরিদ্রতা দূর করে দিবেন, তুমি আর কোনোদিন গরিব হইবা না, ধনী থাকবা চিরদিন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ যুনুব, এবং আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তামাত্তু হজ করবেন। তামাত্তু হজ হলো এহরাম বাইদা বাসার থেকে বের হবেন, এয়ারপোর্টের ভিতরে যায় নিয়ত করবেন যেমনি বলছি, এরপরে মক্কা শরীফ যায়া আল্লাহর ঘর তওয়াফ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সাফা মারওয়া 7টা চক্কর দিবেন, মাথার চুল আসাইবেন, ওমরা হয়ে গেল। এখন আপনার কাজ হলো গোসল করবেন, বাসায় যায় গোসল করে নাস্তা পানি খায়া এখন মক্কা শরীফ থাকবেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ তাকবীরে উলার সাথে পড়বেন।
আগে বাগেই যায় কাতার বন্দে বসে থাকবেন, নফল পড়তে থাকবেন। আল্লাহর ঘরে যাইতে ক্লান্তি লাগলে আল্লাহর ঘর তোয়াফ করলে আল্লাহ তাআলা 100% গুনাহ মাফ করে। আর আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকলেও 40% গুনাহ মাফ করে। জোরে কও সুবহান। আল্লাহ ঘরের দিকে ছায়া থাকলেও আল্লাহ 40% গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ কোন। এই জন্য কিছু যদি না পারেন, ক্লান্ত শরীর, পারি না, মানুষের ভিড়, এমন জায়গায় বসবেন যেখান থেকে আল্লাহর ঘরে কালো গিলাপটা দেখা যায়, ওখান থেকে শুধু চাইয়েই থাকবেন, অটোমেটিক বৃষ্টির মতো আপনার শরীরে গুনাহগুলো ঝরে যাইতে থাকবে, ঝরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। একবার সুবহান আল্লাহ বলবেন, ওখানে 1 লক্ষ সুবহান আল্লাহ বলার সওয়াব। একবার আস্তাগফিরুল্লাহ বলবেন, 1 লক্ষ আস্তাগফিরুল্লাহ পড়ার সওয়াব। একবার আল্লাহু আকবার বলবেন, 1 লক্ষ বার আল্লাহু আকবার বলার সওয়াব। জোরে কোন সুবহান। প্রত্যেকটা নেকি আল্লাহ 1 লক্ষ গুণ বাড়ায় দিবেন। এটা আল্লাহর ঘরের প্রতিদান। আল্লাহ তার হেরেমের মধ্যে এই প্রতিদান লুকিয়ে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে তোয়াফ করলেও সোয়াব, বসে থাকলেও সোয়াব, তসবিহ পড়লেও সোয়াব, কোরআন তেলাওয়াত করলেও সোয়াব, তাকায়া থাকলেও সোয়াব, শুধু ছায়া থাকলেও সোয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করবেন। সেখানে ছায়া থাকবেন আর টাইম মতো বাসায় এসে খানা খাবেন, বেশি সময় হেরেমে থাকবেন। বাসায় আসলে গল্প গুজব শুরু হইব, ভাই আপনি কত দিয়ে আইছেন? আমি আইছি তো 6 লাখ। হ্যাঁ, আপনার তো 6 লাখ, তা আমার তো 6 লাখ 10 লইল কি লেগে? হজ করতাম না, বাদ দে হজ, আগের টাকাটা উসুল কর, আগে হজ বাদ, হজ জীবনে আবার করবো, 10,000 টাকা উসুল কর। এই যে শয়তানে আপনার অন্য কাজে লাগাই দিছে। হেতে 6 লাখ, আমার 6 লাখ 10 কেন? হজ বাদ দে, হজ করবো পরে, আগের টাকা উসুল কর। এই বেটা টাকা দিবে না, দেশে ফোন করতাম, দেশে ফোন ধরলে তোর ছেলে মেয়ে সবটি ধরে লিয়ে যাবো। আমার চিনস, আমি বর্তমানে প্রেসিডেন্ট, আমি অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি, তোর বাসাতে সব কিছু ধরিয়ে নিয়ে চলে আসবে। আমি বাসা ডাকা ফোন করলে তোর গত তালা মেরে দিব, সিলগালা করে দেবো। চিনস, টেহা 10,000 ফালা। শুরু হয়ে গেছে অন্য কাজ। গেছে কি জন্য? এ করে কি ইবলিশ লাগাই দিবে। খবরদার, এটা করা যাবে না। কোনো কিছু মনে থাকলেও পরে এগুলো বলে যাও। মুসলমান এজেন্সির মালিকরা ব্যবসা করে, ব্যবসায়িক ব্যবসা, 1 বস্তা চাউল, 1 বস্তা মিনিকেট চাউল, কের থেকে 2300 টাকা রাখে, কের থেকে 2280 টাকা রাখে, কের থেকে 2250 টাকা রাখে। এটা ব্যবসায়ীর ব্যক্তিগত ব্যাপার। একজন পরিচিত কাস্টমার থেকে 10 টাকা কম রাখছে, একজন থেকে 50 টাকা কম রাখছে, এটাকে আপনি মারামারি করতে পারবেন? যা ওনার থেকে কি 2280 টাকা রাখছো, আমার থেকে 2300 টাকা রাখছো কেন? আমি ওনাকে ফ্রি দিয়ে দিব, আপনার সমস্যা কি? আপনি নিলেন নেন, এটা হলো কথা। এজেন্সিওয়ালারা হাজি নেই, বারে বারে দরজায় যাইতে, করা নাড়তে নাড়তে কত যে জুতা খোয়ায়, কত মেহনত করে হাজি নেওয়ার জন্য। এই ক্ষেত্রে দেখা যায় একজন লোক সম্মানী মানুষ নিতে গেলে, উনি গেলে ওনার আত্মীয় স্বজন আরো 7 জন যাইব ওনার সাথে। এই জন্য উনারে উনি 50,000 টাকা মাফ করে দিছে। কাকা আমনে মালে 5 লাখ টাকা দিবেন, আল্লাহ তো না, আমার সাথে আরো 9 জন আছে, হেডি আমার 6 লাখ করে লইয়া দিয়েন, আমনে 5 লাখ দিলে চলবে, অসুবিধা কি? এজেন্সিওয়ালা ওই দিতে লাভ করবে, এটাতে লাভ করবে না। এই জন্য আমনে ওখানে মারামারি করবেন কি লেগে? ওনার ব্যবসা, উনি কার থেকে 10 টাকা বেশি নিবে, কার থেকে 10 টাকা কম নিবে, কিন্তু ওখানে যায় করে কি জানেন? বাইতুল্লাহ শরীফ এশার নামাজ পড়ছে, তো বাইতুল্লাহ এশার নামাজ হয়ে যাবে 7:20-এ, 7:20, 7:30টার মধ্যে এশার নামাজ শেষ। আইসা হেরেম শরীফ বাসায় আসছে, বাসায় খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে তো কাজ নাই, 8টা বাজে তো ঘুম ধরে না, ঘুমাইতে ঘুমাইতে বাংলাদেশে 12টা 1টা বাজে ঘুমায় অভ্যাস। এখন শয়তানে খালি কোথায় কি কাজটা করা যায়। তখন আচ্ছা ভাই আপনি কত দিয়েছেন, সত্যি করে কোন, আল্লাহর ঘরের কাছে কয়ে মিশা কথাটা কই না যায়, মিশা কথাটা কিন্তু কইবেন না, সত্যি করে কোন। কয় না আমার এজেন্সির মালিক না করছে, আমি কত দেয়াইতাম এটা কইতে না করছে। কয় ভাই আমি কেউ রকমও না, আপনি খালি একটু আমার কানে কানে কোন কত দেয়াইছেন। কয় আমি তো আইছি 5,80,000 দেয়া। কি 5,80,000? আমার থেকে গেলে 6,20,000 লইছে। আরে সর্বনাশ, এর একদিন নইলে আমার একদিন, ওর একদিন নাহলে আমার একদিন, আমি খাইছি ওরে নাহলে ওই খাইছে আমারে, মানে অন্যরকম ব্যাপার শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। বরং এশার নামাজটা পড়ে ঘুম আসে না, আবার পাগল চলে গেছে কই আল্লাহর ঘরে। কই যান? যাইতেছি। কই যান? যাইতেছি। আবার সে আল্লাহর ঘরে যা তোয়াফ করে, আল্লাহর ঘরে তাকায় রয়েছে। পাগল তো, পাগল তো। একটা কাফনের কাপড় ফিনছে আর একটা গায়ে দিছে। সাহাবী প্রশ্ন করে, মাল হাজ্জু ইয়া রাসূলুল্লাহ, নবী গো হজের বৈশিষ্ট্য কি? একটা হাজিকে দেখলে কেমন মনে হবে? রসুল কো আলা আজ্জু ওয়াসাজ্জু, হজকারে কো জানো আলা আজ্জু ওয়াসাজ্জু, পরাগন্দা বাল পরাগন্দা বদন। এটা উর্দুতে তর্জমা, বাংলা হলো এলোমেলো চুল এলোমেলো দেহ। যেরকম আল্লাহু আকবার। হাজিদের গুণাবলী কি, বৈশিষ্ট্য কি? এলোমেলো চুল এলোমেলো শরীর, মানে চুলের মধ্যে তেল দিতে পারবে না, সুগন্ধি মাখতে পারবে না, আঁচড়াইতে পারবে না,
শীতই করতে পারবে না। চুলে টুফিও মাথার দিলে তো চুলটি ভিতরে ডাকিয়ে ডুকিয়ে থাকতো, টুফিও মাথার দেওয়া যায় না। এই হাগল বান্ডারের মতো চুল দিছে সাইরিয়া, এলোমেলু চুল, এলোমেলু শরীর, সুগন্ধি নাই, দামি আতর মাখতে পারে না, সাবান দিতে পারে না, এক চাদর গায়ে দিয়ে রাখছে আর এক চাদর ফিন্দে রাখছে, সন্ন্যাসীর মতো দেখা যায়। পাগল পাগল, জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী বলে তো, ইয়া রাসূলুল্লাহ মাল হাজ্জু, হজ কি জিনিস, হজের বৈশিষ্ট্য কি? আল্লাহর হাবিব বলেন আল হাজ্জু ওয়াস সাজ্জু, হজ বলা হয় এলোমেলু চুল, এলোমেলু দেহর নাম। পাগল আল্লাহর মেহমান হয়ে শুধু বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখবেন বিমানের মধ্যে সব হাজিরা বলতে থাকবে, আমনে কুলুপ দিয়ে বয়ে থাকেন না যে ভদ্রলোক কথা কয় না, উনি কথা কয় না, যদি শিক্ষালায় এই জন্য কয় না। বাংলাদেশও শিখতে পারো নাই, বিমানে এত পরিমাণ 6-7 ঘন্টা বিমান চলবে, এত পরিমাণে এই দোয়াটা এক্সারসাইজ করবে যেটা আপনি অটোমেটিক শিখে নেবেন, খালি একটু টুটটি নাড়াইলে হবে। এই জন্য অনেক টুট নাড়াইতে হবে, চেষ্টা করতে হবে। আমি বাঙালি, আমি আলিফ জানি না, বা জানি না, কোরআন শরীফ পড়তে জানি না, এটা হইতো চাইতো না, কিন্তু হওয়া লাগবে। শুনে শুনে ট্রাই করতে করতে শিখে ফেলবেন। কতক্ষণ ঠিক কিনা? বেশি করে পড়বেন, নিজে টান মারে ধরবেন, বুল চুল যাই হোক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করে চিল্লান দিবেন, দেখবেন আপনার সাথে আরো 100 জন ধরছে, সুবহানাল্লাহ। তখন একটা উৎসাহ এসে দিব। একটু ভুল হইলে পাশের হাজি বলবে এমনে না, এমনে কর, বুঝেন না? এই জন্য তালবিয়া পড়বেন। পাগল, আল্লাহর পাগল। আমি আইছি পাগলামি করতে এখানে আল্লাহকে পাওয়ার জন্য। আমি আল্লাহর পাগল হয়ে আইছি আল্লাহকে পাওয়ার জন্য। এই বেটা, এনে হোটেলে খাওয়ার জন্য আইছি, ভালো মন্দ খাওয়া জীবনে বহুত খাইছি। আল্লাহ যদি দেশে ফিরে এনে আরও খাইতে পারবো, এনে খাইতে আইছি না, ডাইল ভাত খাইলেই হবো, জীবনটা বাইচা থাকলে হবে। আমি আল্লাহর ঘরে পড়ে থাকবো, বেশি সময় আল্লাহর ঘরে হেরেমে থাকবেন। ওখানে ডান হাটটাকে বালিশ বানায়া ওখানে আধা ঘন্টা ঘুমায় পড়বেন, উঠতে ওখানে জমজমের পানি দিয়ে কোনার মাথায় কোনো মতো একটু অজু বানায় ফেলবেন, বানায় আবার আল্লাহর ঘর ঘুরতে থাকবেন, তোয়াফ করতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তোয়াফ করতে 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 তৃপ্তি হয় মতো প্রতিটা শ্বাসে, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ লক্ষ লক্ষ নেকি দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। কাহারো শরীরে টাচ লাগলে, কাহারো পায়ে লেগে গেলে সরি বয়ে লাগবেন, সাথে বলবেন ভাই মাফ করে দেন, ভাই সরি। যে সরি বললে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মানুষই আপনার এই ভাষাটা বুঝবে যে উনি সরি বলছে, তার মানে উনি ভুল করছে। হাত পা লেগে গেলে, আপনার কোনো আচরণে কেউ যদি কষ্ট পায় থাকতে পারে, আপনার সাথে ভাই সরি, এই সরি শব্দটুকু সবাই বুঝবে, সাথে সাথে সে মাফ করে দেবে। কি করবেন? এই আচরণগুলো এখানে করবেন, আপনার হাতের দ্বারা, আপনার পায়ের দ্বারা, আপনার আচরণ দ্বারা, ওখানে যেন কেউ কোনো কষ্ট না পায়, কেউ যাতে কোনোদিন কষ্ট না পায় চেষ্টা করা। ওখানে ঝগড়া করা তো প্রশ্নই আসে না। আল্লাহর হাবিব বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেখানে যাইয়া ঝগড়া করে নাই এবং খাহেসাতের অনুসরণ করে নাই। খাহেসাত বুঝেননি? নফসের অনুসরণ করা যাবে না সেখানে গেলে। ওখানে সুন্দরী সুন্দরী মেয়েরা আসবে, আমাদের বাংলাদেশের মেয়েরা কি সুন্দরী, ইরানি মেয়েরা আসবে, ভাই সিরিয়ার মেয়েরা আসবে, মিশরি মেয়েরা আসবে, পুতুলের মতো এরা মুখটা খোলা রাখবে। আপনি কি খোদার ঘরের দিকে চাইবেন না এদিক চাই থাকবেন? খবরদার ওই দিক সাউন্ড যেত না, কান দিকে চাই দেখতে হবো, আল্লাহর ঘরের দিকে তাকায় থাকতে হবো। এখানে নফসকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর হাবিব বলেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হজ করতে গেছে সেখানে ঝগড়াঝাটি করে না, চোখকে অনবত কি নিচের দিকে রেখেছে, খাহেসাতের অনুসরণ করে নাই, নফসের খাহেসাতে তাকায় না। হায় কি সুন্দর মেয়ে, আমগোতে শীতে একটাও নাই এরকম, এত সুন্দর আল্লাহ বানাইছে। আপনি কি হেঁটে দেখতে গেছেন? এনে এদিকে তাকায়েন না, নিচেকে দেখাবেন, মনে মনে বলবেন মা বোন আমাদেরও আছে। আপনার তোয়াফ করা অবস্থায় পিছন দিয়ে মেয়ের সাথে ধাক্কা খাইতে পারে, ডানে বামে ধাক্কা খাইতে পারে। যতটুক সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখা, যতটুক সম্ভব সেফে রাখা, যাতে কোনো মেয়ে ছেলের শরীরে টাচ না লাগে চেষ্টা করা। কোনো মেয়ে আমি যে ওয়াইফের সাথে নিয়ে গেছি মেয়েকে, উনিও যাতে অন্য কাহারও শরীর টাচ না লাগে, নিজের হরমাকে, নিজের মাহারামাকে নিজে এইভাবে কন্ট্রোলের মধ্যে নিজের বগলের সাথে এইভাবে আগলিয়ে রাখা, যাতে ডাইনেভাবে কারো শরীরে না লাগে চেষ্টা করা। আল্লাহ নবী বলেন যারা হজ করলো খাহের সাথে, সেখানে কোনো শয়তানে নফসানিয়তের কোনো কাজ করে নাই, ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই, ফিরে আসবে এমন নিষ্পাপ হইয়া যেমন নিষ্পাপ করে তার মা তাকে প্রথম দিন জন্ম দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ, তার মা তাকে যেরকম প্রেস নির্কলঙ্ক নিষ্পাপ জন্ম দিয়েছিল প্রথম দিন, ওই দিনের মতো আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো দুইটা, একটা হলো ঝগড়া করা যাবে না, আর 2 নম্বরে খাহেসাত, নফস খুশি হয় এমন কোনো
যৌনাচারের মতো কোনো কামকাজ, যৌনাচারের মতো কোনো হারাম কোনো নজর দৃষ্টি ইত্যাদি ওখানে করা যাবে না। দুইটা জিনিস কন্ট্রোলে রাখলে, জোবান আর যৌবন, দুই জিনিস কন্ট্রোলে রাখবেন, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে দেশে ফিরে আসবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ করেন, মাইয়াজমানলে মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুই গালের মাঝখানে নরম জিহ্বাকে কন্ট্রোলের জিম্মা নিবে, দুই রানের মাঝখানে নিজের নফসকে কন্ট্রোলের জিম্মা নিবে, দুই গালের মাঝখানে নরম জিহ্বা, দুই রানের মাঝখানে নরম আরেকটা গোশতের টুকরা, এই দুইটা গোশতকে যে কন্ট্রোল করবে, আমি রসুল তার জান্নাতের কন্ট্রোলার হয়ে যাব। এই দুইটার জিম্মা যে নিতে পারবে, আমি নবী তার জান্নাতের জিম্মা নিলাম। যেরকম সুবহানাল্লাহ। একটা হলো জোবান, আরেকটা হলো যৌবন। একটা কি? জোবান, আরেকটা হলো যৌবন। জোবান আর যৌবনের কন্ট্রোল হয়ে করো। নবী বলেন, তোমার জান্নাতের চাবিটা আমার থেকে নিয়ে আমি তোমার চাবি আমার হাতে দেব। যেরকম সুবহানাল্লাহ। তোমার জান্নাতের কন্ট্রোলার আমি হব, তুমি তোমার নফস জোবান আর যৌবনের কন্ট্রোলার হয়ে যাও। আল্লাহর ঘরে যায় কিন্তু এটা করতে হবে, এটা অনেক লক্ষ্য রাখতে হবে। বাইতুল্লাহর হজ কমপ্লিট করলেন, যাবেন মদিনায়। নবী বলছেন, মান যারা বাইতাল্লাহ ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করতে আসলা, সেখান থেকে ফিরে গেলা, আমি নবীর রওজা জিয়ারত করতে আসলা না, তুমি আমাকে কষ্ট দিলা। যারা বাইতুল্লাহ জিয়ারতে যাবে 1 ঘন্টার জন্য হলে মদিনা যাইতে হবে। নবী বলছেন, এটা তোমার হজের অংশ না, এখানে না আসলেও তোমার হজ হবে, তবে আমি অনেক কষ্ট পাবো যে আমার উম্মত ওই পর্যন্ত আইলো, আমার বাড়ি পর্যন্ত আইলো না। আল্লাহু আকবার। আমার উম্মত বাংলাদেশ থেকে 11 ঘন্টা বিমান চালায়া মক্কা আইতে পারলো, আর অল্প বাসে করে মদিনা আসতে পারলো না, এটা আমি মেনে নিতে পারবো না। ফাকাদ জাফানি। রসুল কয়, সে আমাকে জাফান করলো। জাফান শব্দের অর্থ হলো আরবিতে কষ্ট দিল, দুঃখ দিল। এই জন্য নবীর রওজা জিয়ারতে যেতে হবে। আল্লাহর হাবিবের রওজার দিকে মক্কা থেকে মদিনা যাবেন, এজেন্সিওয়ালারা ঠিক করে রাখছে গাড়ি। 8 দিন আপনাকে সেখানে রাখবে, 9 দিন রাখবে, 40 ওয়াক্ত নামাজ সেখানে পড়বেন। আল্লাহ নবী বলেন, আমার মসজিদে নববীতে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে আমার সঙ্গে জান্নাতের মেহমান হবে। অন্য হাদিসে আছে 40 দিন যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ে, এটা যে কোনো মসজিদে, ওটা আরেকটা হাদিস। যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে, যে কোনো মসজিদে, আমগো আকসায় হইতে পারে। 40 দিন পর্যন্ত যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার জন্য 2টা পরোয়ানা। কয়টা সার্টিফিকেট? পরোয়ানার সার্টিফিকেট। একটা সার্টিফিকেট হলো মুনাফিকির থেকে নাম কাটা, 2 নম্বর সার্টিফিকেট হলো জাহান্নাম থেকে নাম কাটা। সুবহানাল্লাহ। জাহান্নামের খাতার থেকে নাম কাটা আর মুনাফিকের খাতার থেকে নাম কাটা, ওদের জন্য যারা 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। এটা দুনিয়ার যে কোনো মসজিদ, এটা আমগো মসজিদে হইতে পারে। আর ওই হাদিসটা হলো অন্য মসজিদের জন্য নয়, শুধু মসজিদে নববীতে, সেখানে 40 দিন নয়, 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সেখানে যদি অলসতা করেন, ঘুমান, নামাজ চলতেছে আপনি ঘুমায় রয়েছেন, সালাম ফিরাইছে আপনি ওযু বানাইতেছেন, বাংলাদেশ মনে করছেন, তাহলে ওই পুরস্কারটা ছুটে গেল। কোন পুরস্কার? 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়লে যে পুরস্কার, এটা কিন্তু আপনি পাইলেন না। এই দিকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর, মসজিদে নববী এলাকায় চলাফেরার টাইমে অত্যন্ত সাবধান। পায়ের নিচে যদি পিঁপড়াও পড়ে, পিঁপড়া যেন না মরে, অত্যন্ত নরম করে পাও ফেলতে হবে। উকিঝুঁকি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, এইভাবে উকিঝুঁকি করা যাবে না। মাথা অবনত রাখতে হবে, পা কদম জমিনে আস্তে করে ফেলতে হবে। কেন? রাহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে রইছে। আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা, শুধু নবী না, আল আম্বিয়াউ, সমস্ত নবীরা, কুল্লুহুম, সমস্ত নবীরা, আহইয়াউন ফি কুবুরহিম, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী ও জিন্দা। আমাদের নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা কোন তো এখন মূসা নবী কি করতেছে? কোন মূসা নবী নামাজে দাঁড়াইছে। আপনি কেমনে দেখলেন? আল্লাহ আমার দেখাইছে, আমি মূসা নবীকে দেখছি, উনি নামাজে দাঁড়াইছে, কেরাত পড়তেছে, এইভাবে নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিজের চোখকে, আল্লাহ আমার দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ।
ওটা কি করে সম্ভব? সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা। যেরকম আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের কবরে জিন্দা। আল্লাহ নবী বলেন, মান সাল্লাই আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যে ব্যক্তি আমার কবরে আইসা সালাম দেয় আমি নিজের কানে শুনি এবং আমি বলি ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি, উম্মত রে তোর সালামের আমি জবাব দিলাম, তুই উত্তর ল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, কবরে শুইছেন, শুধু মাটির উপর থেকে আল্লাহ নিয়া নিচে রাইখা দিয়েছেন, এন্তেকাল করছেন। এন্তেকাল শব্দের অর্থ হলো ট্রান্সফার হওয়া। ট্রান্সফার মানে জায়গা চেঞ্জ করা। মাটির উপরের জায়গা থেকে তিনি মাটির নিচের জায়গা আছেন, জায়গা ট্রান্সফার হয়েছে। আল্লাহর পয়গম্বর জিন্দা, সেখানে আদবের সাথে সালাম দিতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই শব্দগুলো হাদিসে আছে। নবীর রওজার পাশে যায় কি করতে হবে? ওখানে দাঁড়াইতে দিবে না, রানিং অবস্থাতে পরে পরে বাইরে যেতে হয়। ঠেললে তারায় দেয়। যারা গেছেন দেখছেন ভিড় অনেক। এরপরে নবীজির রওজার পরে আবু বকরের কবর আছে, সেখানে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া আবু বকর খলিফাতুল মুসলিমিন। আসসালাম, ওখানে আসসালাত না, ওখানে শুধু কি আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা ওমর। ওনারা সালাম পাবে আর নবীরা দুরুদ সালাম দুইটা পাবে। নবীরা কি পাবে? দরুদ সালাম দুইটা পাবে। নবীরা পাবে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আর আবু বকর ওমর পাবে আসসালামু আলাইকা আবু বকর, আসসালামু আলাইকা ওমর। ওনারা সালাম পাবে আর নবী দুরুদ সালাম দুইটাই পাবে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে সালাম দিবেন। আল্লাহ নবী রওজা সালাম দিবেন। 1 নম্বর কাজ মদিনা যায়। 1 নম্বর কাজ, ও হাজিরা যারা যাইতেছেন খেয়াল রাখেন, মদিনা শরীফ গেলে 1 নম্বর কাজ হলো রওজায় সালাম দেওয়া। 2 নম্বর কাজ হলো ওই রওজার পাশে জান্নাতুল বকি একটা গোরস্থান আছে, বাউন্ডারি দেওয়া বকি গোরস্থান। এই গোরস্থানের মধ্যে 10,000 সাহাবীর কবর আছে। কয় হাজার? আবু বকর ওমর তো নবীর সাথে রওজার মাঝে শুয়ে রয়েছে, তারা 3 জন একসাথে। আর উসমান ওইটার মাঝে আছে। আর আলী তো ইরাকে। আলী কোথায়? আলী, হাসান, হোসেন, তারা 3 বাপ্পু, 3 জন ইরাকে। ওনারা ইরাকে। তাহলে চতুর্থ খলিফা হইল ইরাকে, দ্বিতীয় খলিফা উসমান হলো ওই জান্নাতুল বকি গুরুস্থানে। আর আবু বকর ওমর তো নবীর সাথে রওজায়, 4 জন। আল্লাহু আকবার। তাহলে এই যে জান্নাতুল বকি গুরুস্থান আসরের পরে এবং ফজরের পরে, ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে গেট খুলে দেয়। লক্ষ লক্ষ হাজিরা ঢুকে জিয়ারত করে। ওখানে 10,000 সাহাবীর কবর আছে। কয় হাজার? বিশেষ করে হযরতে ফাতেমার কবর, আম্মা জানা আয়েশার কবর, নবীজির 11 জন স্ত্রীর মধ্যে খাদিজার কবর শুধু মক্কা শরীফে, বাকি 10 জন স্ত্রীর কবর ওই জান্নাতুল বকি গুরুস্থানে। সুবহানাল্লাহ। নবীজির কলিজার টুকরা জি হযরতে ফাতেমার কবর সেখানে, ফাতেমার কবর এখানে, আয়েশার কবর এখানে, হাফসার কবর এখানে, জাইনবের কবর এখানে, সৌদার কবর এখানে, উম্মে হাবিবার কবর এখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন স্ত্রী, নবীজের মেয়েদের সবার কবর হলো কোথায়? জান্নাতুল বকি গুরুস্থানে। তাহলে 1 নম্বরে মদিনা শরীফ হাজিরা যায় কি করবে? 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে হেরেমে পড়বে, 40 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে রওজা জিয়ারত করবে। 3 নম্বরে ওই জান্নাতুল বকি গুরুস্থানে যায় দাঁড়ায়া সালাম দেবে, আসসালামু আলাইকা আহলাল মুসলিমিন মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুকাল্লাহুল মুস্তাকদিমিন ওয়াল মুস্তাখিরিন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। এই জন্য বিজ্ঞ আলেমের সাথে হজে যাওয়া লাগে। আলেম মুলবির সাথে হজে গেলে 1 হজ 10 হজের ডাক ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নিজে নিজে হজ গেলে পয়সা আছে আমি একলা যাবো গা, হুজুরের সাথে যাবো না, আলেমের মোয়াল্লেম লাগতো না, আমি কি কম বুঝি, আমি বাই বুঝি, ডাটা বুঝি, আমি মোবাইল অ্যাপস বুঝি, আমি সব পাইলাম। তোমার হজ অর্ধেক হইব, আর মৌলবীর সাথে করলে হজ 10টা হজ হইব। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দোয়া জানো, দাওয়া জানা, কোনখানে কোন দোয়া, জানাজার সময় ঈদের নামাজের দোয়া ভরে, ঈদের সময় জানাজার দোয়া ভরে লাও। তুমি তো বড় শিক্ষিত, কত উল্টা পাল্টা তুমি করবা। এই জন্য আলেমের সাথে হজে যাও, আলেমের সাথে। কবর জিয়ারত করলে তো কত কিছু জানার ব্যাপার আছে, এটা আলেমে বলে দিবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, 1 নম্বরে মদিনা শরীফ 40 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বো। 2 নম্বরে রওজা মোবারকে সালাম দিব। 3 নম্বরে জান্নাতুল বকি গুরুস্থান জিয়ারত করবো। কয়টা হলো? 3টা। 4 নম্বর হলো আশপাশে
মসজিদে কোবা আছে, মসজিদে কেবলাতাইন আছে, বেলাল মসজিদ আছে, ওহুদের ময়দান আছে, বদরের ময়দান আছে, বিভিন্ন যুদ্ধের স্থানগুলো আছে, হজরতে বেলাল হাফসির বাড়ি আছে, সালমান ফারসির খেজুর বাগান আছে, সাহাবায়ে কেরামের ঐতিহ্য কিছু স্থাপনাগুলো আছে। এগুলো এজেন্সিওয়ালার ঘুরে ঘুরে দেখাবে। এইগুলো ঘুরে ঘুরে দেখা, দর্শনীয় জায়গাগুলোকে দেখা, ইমান তাজা হবে, গুনাহ মাফ হবে। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ এই রওজা পাকের পাশে একটা নির্দিষ্ট জায়গা আছে, এটাকে রিয়াজুল জান্নাহ বলে। কি জান্নাত? রিয়াজুল জান্নাহ। এখানে অ্যাপসের মাধ্যমে সারা 8 দিনের ভিতরে এক বেলা, আমরা প্রথম যখন হজে গেছি, যখন খুশি তখন ঢুকছি, প্রতি বেলায় রিয়াজুল জান্নাহ ঢুকছি। আর 8 দিন থাকলে 9 দিন থাকলে অ্যাপসের মাধ্যমে সিরিয়াল পাবেন, ওই সিরিয়াল অনুযায়ী 10 মিনিটের জন্য আপনাকে এখানে ঢুকতে দেওয়া হবে। কোনো সময় সিরিয়াল নাও পাইতে পারেন, ঘুরে আসতে হবে। ওই রিয়াজুল জান্নাহ অ্যাপসের মাধ্যমে আপনার এজেন্সির মোয়াল্লেম যিনি আছেন বাংলাদেশের, উনি এটাকে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করবে, দরখাস্ত করবে। যখন রাত 1:30 থেকে 1:40 আপনার টাইম পাইছেন, ওই 1:30 জন্য বয়ে থাকতে হবে, এখানে কিছু করার নাই। আপনি অকটেন তেল আনার জন্য হাজিপাড়ায় করে রাত্রে 3টা আলগাত বই রয়েছেন, কি লেগা 5 লিটার তেল দিব, বই রয়েছেন সকাল 7টাতে রাইতে 3টে, ওইটা পারেন কিনা? 5 লিটার তেল ছাড়া গাড়ি চলতো না, এই অকটেনের জন্য সারা রাত বই রয়েছেন। আমি এখন দেখেছি টিভি সেন্টার থেকে লাইন লাগছে হাজিপাড়া পর্যন্ত, কি অকটেনের সিরিয়ালতে মোটরসাইকেল আর প্রাইভেট, মাশাআল্লাহ চলছে একদম টিভি সেন্টার গেছে। এরা ওই মাত্রাতে এনে আইতে আইতে দেখবেন ট্যাঙ্কি ফুরাই গেছে, তেল নাই জানগা, তারপরেও দাঁড়ায় রয়েছে। অকটেনের জন্য যদি 9 ঘন্টা 10 ঘন্টা সিরিয়াল দেওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জান্নাতের টুকরা, এটা জান্নাতের জায়গা আল্লাহ জমিনে দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে 2 রাকাত নামাজ পড়লে যে মাহিত্য, যে ফজিলত, এটার জন্য যদি বলে রাত্রে 1:30 থেকে 1:40, এই 10 মিনিট আপনাদের এই এজেন্সির 100 জনকে ঢুকতে দেওয়া হলো, আপনি ওই টাইমের জন্য উৎ পেতে বসে থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই 10 মিনিট 1:30 থেকে 1:40, ওই 10 মিনিটে রিয়াজুল জান্নায় আপনাকে নামাজ আদায় করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো কাজ। মদিনা শরীফে 5টা কাজ করা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়া। 2 নম্বর রওজায় সালাম দেওয়া, প্রতি ওয়াক্ত সালাম দেওয়ার চেষ্টা করা। 3 নম্বরে কবর জান্নাতুল বকি গুরুস্থান জিয়ারত করা। 4 নম্বরে আশপাশে দর্শনীয় জানগুলো দেখা। 5 নম্বরে একবার হলো চেষ্টা করা রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ আদায় করার জন্য। যারা হজ করতে যাবেন, এহরামের কাপড় বাসায় বেঁধে ফেলবেন। একটা চাদর এভাবে পেঁচ দিয়ে পরবেন, বেল্ট দিয়ে আটকায় দিবেন, নিচে কোনো আন্ডারপ্যান থাকবে না, এরপরে মাথায় কোনো টুপি থাকবে না, ভিতরে কোনো গেঞ্জি থাকবে না, শুধু একটা চাদর, 2.5 গজি একটা কাপড় ফিন্দা থাকবে, আর 3 গজি একটা কাপড় চাদরের মতো পরা থাকবে। এই 2টা কাপড়। এছাড়া মারা গেলে যেরকম কাফনের কাপড় পরানোর টাইমে অন্য কোনো আউট কাপড় থাকে না, হাজিদের শরীরেও অন্য কোনো আউট কাপড় থাকবে, শুধু 2টা কাপড় থাকবে। এই কাপড়টা যেটা পরবে এটা লুঙ্গির মতো পরা যাবে না, এটা এইভাবে, এই ডাইনের অংশটা এভাবে দিবে, বামের অংশটা এভাবে দিয়া একটা বেল্ট আছে বাংলাদেশের ম্যাপটা, ওই বেল্ট দিয়ে শুধু আটকায় দিবে, কাপড়টা বাস করা থাকবে, কোনো খোসা, লুঙ্গির মতো খোসা দেওয়া যাবে না। মাথায় টুপি থাকবে না, গায়ে কোনো গেঞ্জে থাকবে না, ভিতরে কোনো আন্ডারফ্যান থাকবে না। পায়ের জুতাগুলো স্যান্ডেল থাকবে, ফংসের থাকবে, পায়ের পাতাটা ডাইকা থাকে এরকম কোনো জুতা হবে না, স্যান্ডেল থাকবে, যে পিতাওয়ালা স্যান্ডেলগুলো, ফংসের স্যান্ডেলগুলো থাকবে। এ আল্লাহর পাগল ছুটছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। বাসায় এহরামটা বানবেন, বান্ধে বাসার বাকি ফ্যামিলি সদস্যদেরকে দেখাবেন যে আল্লাহর ঘরের মেহমান কেমনে হয়, কিভাবে হয়। নিয়ত করবেন না, নিয়ত না করে কাপড়টা পরে ফেলবেন। নিয়ত করবেন, এয়ারপোর্টে যাবেন, আত্মীয় স্বজন আপনজন এয়ারপোর্টে নিয়ে যাবে, তাদের সাথে যাবেন, কথাবার্তা বলবেন। এয়ারপোর্টে গ্লাসের ভিতরে ইমিগ্রেশনে ঢোকার আগে আপনজনদেরকে বিদায় দিবেন। এখন আপনারা বাড়িতে বাসায় চলে যান। আপনি ইমিগ্রেশনে ঢুকছেন তো লাগেজ টাগেজ যেগুলো বুকিং দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হজ ক্যাম্পে হোক অথবা এখানে কাউন্টারের ভিতরে হোক, টার্মিনালে হোক, নামাজের জায়গা আছে, পুরুষের জায়গা আছে আলাদা, নারীদের আলাদা। পুরুষের নামাজ কানার পাশে ওজুখানা আছে, ওজু করবে, আবার তাজা তাজা ওজু করবে। নারীরা তাদের নামাজ কানার ওজুখানায় ওজু করবে, করে 2 রাকাত করে নামাজ পড়বে। ওমরার নিয়তে আমি 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার।
বাস এহরামের নিয়তে 2 রাকাত নফল পড়তেছে আল্লাহু আকবার, অথবা শুধু 2 রাকাত নফল নামাজ পড়তেছে আল্লাহু আকবার, এটা বললে হবে। 2 রাকাত নফল নামাজ পড়বে, পড়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আমি হজে যাচ্ছি, আপাতত আমি ওমরার নিয়ত করছি, হজের তারিখ যখন শুরু হবে 8 তারিখ, তখন আমি হজের এহরাম বাঁধবো, এখন আমি ওমরার নিয়ত করে এহরাম বাঁধিলাম, আপনি আসান করেন, কবুল করেন, সহজ। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এটার বাংলা হলো, আল্লাহ ওমরার নিয়ত করলাম, সহজ করেন, আসান করেন, কবুল করেন, সহজ করেন, কবুল করেন, বাস শেষ। আরো কিছু বলার বললে বলবেন, আল্লাহ সহজ করেন, কবুল করেন, আল্লাহ আমি বুঝি না, আল্লাহ আমাকে বুঝাই দেন, আমার যেন ভুল না হয়, আল্লাহ আমার ভুল শুধরিয়ে দেয় এমন কোনো মানুষের আমার সংস্রব মিলিয়ে দেন, আমি শুদ্ধভাবে যাতে উমরাটা করতে পারি। বাস এই নিয়ত করে ফেলাইছেন, এখন তালবিয়া পড়বেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা হজে যাবে এই তালবিয়াটা, এটাকে তালবিয়া বলে, এটা অন্তত মুখস্থ থাকার দরকার আছে, এটা থাকতে হবে। এটা পড়া ছাড়া তো ওমরাটা এটা রানিং হচ্ছে না, এই দোয়াটা পড়তে হবে। যদি না পারেন আপনি, তাহলে পাশে যে হাজি হজ করতে যাইতেছে তার পাশে বসবেন, তার তালে তালে আপনি পড়বেন, সে যে বলতে থাকবে, অথবা তারে বলবেন আমার একটু শিখিয়ে দেন, এ বলতে থাকবে, তার থেকে উচ্চারণগুলো করবেন, কইরা হইলে তালবিয়া পড়তে হবে। এখন আপনি এহরামালা হয়ে গেছেন, আত্মীয় স্বজন তো চলে আসে এয়ারপোর্ট থেকে, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, নিয়ত করলেন, তালবিয়া পড়লেন, এহরামালা হয়ে গেছে। এখন আপনি শরীর চুলকাইতে পারবেন না, এখন আর সুগন্ধি আতর দিতে পারবেন না, এখন গালাগালি করতে পারবেন না, এখন মাথায় কাপড় দিতে পারবেন না, এখন স্যান্ডেল খুললে ফস পড়তে পারবেন না, অনেক বিধিবিধান আপনার উপরে চলে আসছে। ঝগড়া করা যাবে না, রাগ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, শুধু তালবিয়া। বিমানটার মধ্যে শুধু হজ যাত্রী ছাড়া দ্বিতীয় কোনো যাত্রী নাই, সবার আওয়াজ শুধু একটাই, একজন শুধু লাব্বাইক বলবে, হু করে 400-500 যাত্রী একসাথে বলতে থাকবে, একটা অন্যরকম পরিবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গ্লাসটার ভিতরে ঢোকার পরে, বাংলাদেশে এয়ারপোর্টের গ্লাসের ভিতরে ঢোকার পরে, আত্মীয়জন বিদায় দেওয়ার পরে আপনি আর বাংলাদেশে নাই, এ দেশে নাই, আপনার এই দেশটা তখন আর মাথায় থাকবে না, তখন আল্লাহর ঘরের মেহমান যে আল্লাহর ঘরেই শুধু আপনার চোখে ভাসবে, আপনার অন্যরকম এক অনুভূতি, এক ইমেজের মধ্যে আপনি ডুবে যাবেন, এ দেশের কথা মনেই থাকবে না। বাস বিমানে উঠে পড়ছেন, আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন করবেন, বড় লাগেজগুলো দিয়ে দিবেন, ওখানে ছোট একটা ব্যাগ রাখবেন, রিয়াল টিয়ার এবং পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজ, মোবাইল, এটি রাখার জন্য একটা ছোট ব্যাগ, বুকের একটা ব্যাগ আছে, ওখানে রাখবেন, আর বড় লাগেজ সব বুকিংয়ে দিয়ে দিবেন, চলে যাবে। এরপরে জেদ্দা এয়ারপোর্টে নামলেন, নামার পরে বুকিংয়ের বেল্টে করে আপনার ব্যাগটা আসবে, ব্যাগের মধ্যে নাম ঠিকানা দেখে আপনার ব্যাগ আপনি নেবেন, নিয়ে বাসে উঠবেন, মক্কা শরীফ পৌঁছায় দেবেন। মক্কায় আপনার হোটেলের সামনে বাস থেকে আপনি নামবেন, বাসওয়ালা আপনার হোটেলের কাগজ দেখে হোটেলের সামনে নামাবে, হোটেলের সামনে নামার পর আপনি বাসায় ঢুকবেন, ঢুকে ওটু অজু আস্তান্দা করবেন, ফ্রেশ হবেন, নাস্তা পানি খাবেন, খাওয়ার পরে 8-10 ঘন্টা জার্নি করে গেছেন, এখন শরীরকে জিজ্ঞাসা করবেন, এ শরীর তুই কি আরো 2-3 ঘন্টা পায়ে হেঁটে রানিং করতে পারবে কিনা? শরীর যদি বলে যে না, আমার একটু রেস্ট করতে হইব, আমি 8-10 ঘন্টা জার্নি করে বাংলাদেশ থেকে এখানে আসছি, শরীর দিবে না, তাহলে এজেন্সির মালিকরে বলবেন, না হুজুর, এজেন্সির মালিক ভাই, আমরা সবাই মিলে একটু রেস্ট করলে 1-2 ঘন্টা একটু ঘুমাই নেই, 2-3 ঘন্টা ঘুমাইয়া রেস্ট হয়ে পরে আবার উজু করে একসাথে যাবেন। তামাম পৃথিবীর সকল রাষ্ট্রের হাজিরা একসাথে দলবদ্ধভাবে হজ করে। বাঙালি খারাপ, বাঙালি এই দলবদ্ধতা মানে মাতবরি কেউটা কেউ মানিয়ে নিতে চায় না, মানে আমিরকে সে মানতে চায় না, আমি কোনো মতে প্রথমবার চিনে না, এই জন্য পয়লাবার মানে দ্বিতীয়বার আর মানে না, পরে একলা একলা বাইরে গেছে, কই গেছে বলেও যায় না, একা একা চলে যায়, পরে হারায়া এক কোনায় বসে, হুজুর আমি হারায় গেছি, আমার একটু নিয়ে যান, আমি পাকনামি করছিলাম, আমি একলা একলা আয়া পড়ছিলাম, এখন পাই না খুঁজে, পরে আবার কান্দে, পরে আবার খুঁজে আনতে হয়। এটা কখনো করবেন না। আপনি এখান থেকে এয়ারপোর্ট থেকে যে আপনার মোয়াল্লেমদের সাথে রওনা হয়েছেন, আবার এয়ারপোর্টে পৌঁছায় দেওয়া পর্যন্ত আপনি মোয়াল্লেমের অধীনে থাকবেন, খাওয়া, শোয়া, চলা ফেরা, কেনা কাটা সব কিছুতে মোয়াল্লেমের পরামর্শ মতো করবেন, তাহলে আপনি ঠকবেন না। আপনি কিনা কাটাও যদি মোয়াল্লেমের পরামর্শ ছাড়া করেন, আপনাকে ঠকায় দিবে, আপনি ঠকে যাবেন, আপনি ওই দেশের ভাষা বুঝবেন না। আপনি যখন দেখবেন যে যায় নামাজ একটা মাত্র 15 টাকা চাইছে, আপনি বলেন হায় হায় এত অস্তা 15 টাকা, কিন্তু 15 টাকার ভিতরে যে 400-450 টাকা লুকায় রয়েছে আপনি তো বুঝবেন না।
15 টাকা মানে 450 টাকা। যেই বলছে যায় নামাজ 15 টাকা, আপনি বলছেন আমার 15টা দে, 20টা দে, আমার অনেক আত্মীয় স্বজনটা দিতে 20টা কিনে লাইছেন। কিনে আইনা পরে মোয়াল্লাম কইছে হুজুর যায় নামাজ হস্তা পাইছি, দেখেন এক গাঠি লইছে। কত করে আনছেন? 15 টাকা করে। মোয়াল্লা কয় ইন্না লিল্লাহ, এটা তো 12 টাকা করে। প্রত্যেকটা 3 টাকা করে ঠকছেন। 1 টাকা মানে 30 টাকা, 3 টাকা মানে 90 টাকা ঠকছেন। পার পিস 90 টাকা ঠকছেন। 15 90 দিয়ে গুণ করেন, আপনি 1200 টাকা ঠকছেন। এটা মোয়াল্লামের সাথে নিয়ে গেলে আপনি এই 1200 টাকা ঠকতেন না। এই জন্য পাকটামি করেন না। ওখানে সব কিছু মোয়াল্লেমের অধীনে। এই কথা বলতে হচ্ছে আমার। আজকে আমার তো ভাগ্য ভালো, এই মসজিদওয়ালাদের কপাল ভালো। এমন কিছু মেহমান আছে আজকে মুসল্লি, যে আজকে বা কালকে সে উমরা করে আইছে, সুবহানাল্লাহ। আর এমন কোনো মুসল্লি আজকে আছে যে মুসল্লিরা আজকে জুমার নামাজ পড়ে এয়ারপোর্টে যাবে। একদল উমরা করে আইছে, এই মুসল্লি আমার চোখের সামনে বাসতেছে, আমি দেখতেছি। আপনারা বললে দাঁড় করে দিব, দাঁড় করে দেওয়ার দরকার নাই, যে আজকাল সে মক্কা থেকে উমরা করে আসছে, এরকম আছে। আর আজকে রাত্রেই আমার কিছু মুসল্লি এয়ারপোর্টে যাবে, তারাও আমি চিনি, তারা আমার কাছে দোয়া চাইছে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই এই দায়িত্বশীল কত কিছু পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। তো ওখানে গেলেন, বাসায় গেলেন, বাসায় যায় মাল সামানা সব প্রত্যেকের আলাদা আলাদা সিট দিবে। সিটের মধ্যে নিজ নিজ সিটের উপরে মাল সামানাগুলো রাখবেন, রেখে একটু রেস্ট করে নাস্তা দিবেন, নাস্তা খাবেন, পরে দলবদ্ধভাবে আল্লাহর ঘরে যাবেন। আল্লাহর ঘর দূর থেকে দেখা মাত্রই দাঁড়ায় যাবেন, দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বেন। শুকরিয়া তান আল্লাহ, আল্লাহ তুমি কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, আমার নিজ চোখে আমি তোমার ঘর দেখছি, সুবহানাল্লাহ।